সাফা মার দিছে ভাই, সাফা মার দিছে আফগানিস্তানের নবী, সাফা মার দিছে জাদরান, সাফা মার দিছে আফগানিস্তানের জাদরান বলেন লাস্ট মুহূর্তে এসে নবী যে চাপা মাইরটা দিল বাংলাদেশকে, অনেক দিন মনে রাখার মতো। কারণ আসলে এটা শীত আসলেই ব্যথা করবে। অনেক সময় দেখবেন যে অনেক জায়গায় পায়ে, হাতে, কনুইতে, হাঁটুতে ব্যথা লাগলে কি হয়, এটা কিছুদিন পর ব্যথাটা চলে যায়, কিন্তু আবার যখন শীতকাল আসে বা মানে অন্য জায়গায় আবার বাড়ি খান, দেখবেন ব্যথাটা আবার নাড়া দিয়ে ওঠে। বাংলাদেশকে আজকে যে মাইরটা দিছে নবী, বিশেষ করে এই মাইর হয়তো দু একদিন পরে ভুলে যাবে, কিন্তু আবার মাথা চারা দিয়ে উঠবে। এটা চারা দিয়া না নাড়া দিয়া, আফসোস। সংসারে মন নাই, সংসারে মন নাই, দেশে চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে, এছাড়া কোনো উপায় দেখতেছি না। আচ্ছা, কমেন্ট বক্সে আপনারা করেন তো, এটা একটু কমেন্ট করেন তো, মাথা নাড়া দিয়া উঠবে এই ব্যথাটা নাকি মাথা চারা দিয়ে উঠবে? চারা নাকি নাড়া, নাড়া নাকি চারা? আফসোস, সংসারে মন নাই, একেবারেই মন নাই। প্রয়োজনীয় কথাবার্তা সব ভুলে যাই, মাথার কোন ছিপায় ছাপায় জানি পড়ে থাকে। আফসোস, আফসোস। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আফগানিস্তান এবং বাংলাদেশের থার্ড ওয়ানডে ম্যাচ নিয়ে কথা বলছিলাম। ওই যে বলছি না মন নাই সংসারে, থার্ড ওয়ানডে ম্যাচ নিয়ে কথা বলছিলাম, যেখানে আফগানিস্তানের সামনে ইতিহাসের হাতছানি দিচ্ছে দুবাইয়ের মাটিতে। বাংলাদেশকে বাংলা ওয়াশ করার সুযোগ তাদের হাতে, এবং বাংলাদেশ সেই ছাপা মাইট থেকে কিভাবে রেহাই পায় সেটি এখন দেখার বিষয়। আমার ভাবে তো তেমন কিছু দেখি না যে ছাপা মাইট থেকে রেহাই পাবে। যেভাবে মারছে নবী লাস্টে, আর রশিদ খান এসে যেভাবে মারবে বাংলাদেশকে, আফসোস, আফসোস। অনেকে ছাপা মায়ের জিনিসটা বোঝেন না, আমি প্রায় ভিডিওতে বলি, তারপরও কমেন্ট করেন ভাই ছাপা মাইরটা কি? ছাপা মায়ের হয়েছে এমন ধরনের একটা মায়ের যেটা উপর দিয়া রক্ত পড়বে না, কিন্তু ভিতরে সব শেষ, ভিতরে সব শেষ, হাড্ডি মুড্ডি যা আছে গুড়া গুড়া করে ফেলে, হাড্ডি মাংস রক্ত সব একখানে করে ফেলে, কিন্তু উপর দিয়া এটা বোঝা যায় না। এটাকে বলে ছাপা মায়ের, ছাপা। এনিওয়ে, এইসব ওয়ার্ড আমি বানাই, এইসব ওয়ার্ড আমি বানাই। যেটা বলছিলাম, আফগানিস্তান তাদের ব্যাটিং এ যে ঝড় তুললো, বাংলাদেশের বোলারদেরকে তুলাধুনা করছে সিরিয়াসলি। আমি এক পর্যায়ে মনে করছিলাম যে এই রানটা হয়তো 350 প্লাস হবে, কিন্তু পরক্ষণে বাংলাদেশ যেভাবে কামব্যাক করছিল, স্পিন ডিপার্টমেন্টে এসে সাইফ হাসান এবং তানভীর ইসলাম যেভাবে বল করছিল, সেখানটা মনে হচ্ছিল যে আফগানিস্তান হয়তো 250 রানের নিচে থাকবে, এটাই বোঝা গেছিল। কিন্তু লাস্ট 2 ওভারে তারা যেভাবে কত রান নিল, না 45 নিছে, 43 বা 45 বা 43, আচ্ছা, 249 ছিল 48 ওভার, 49 থেকে রান করলো কত, 93, 44। তার মানে লাস্ট 2 ওভারে 44 রান। মেহেদী হাসান মিরাজের 49 নম্বর ওভারটাতে 25 রান নিল, তার পরের লাস্ট ওভারটাতে, পরের ওভার লাস্ট ওভার হাসান মাহমুদের সেখান থেকে নিল 19 রান, এই 25 আর 19 44। তো আসলে মেহেদী হাসান মিরাজ বলতে হয় যে একটা বোকা টুটটুট। কারণ সাইফ হাসান যেখানে ভালো বল করছিল, সাইফ হাসান 4 ওভার বল করে একটা মেডিন সহ 6 রান দিয়ে 3 উইকেট নিল। তারপরে তাকে কিভাবে বোলিং লাইন থেকে সরায়, মানে কোন যুক্তিতে সরায়, এটা ক্যাপ্টেন্সির কোন থিওরিতে পড়ে আমার মাথায় ধরে না। এরপরের ওভারটাতে তাকে সরিয়ে দেখলাম যে নাহিদ রানা কেন, নাহিদ রানা কি এর আগে উইকেট পাইছিল 4-5টা? উইকেট যদি পাইও থাকে, তারপরে তো সাইফ হাসানকে সরানো উচিত হয় নাই। মানলাম সে পার্ট টাইম বোলার, কিন্তু কাজের কাজটা সে করে দিচ্ছে। সেই জায়গাটাতে
তাকে আরো 2টো ওভার কি কন্টিনিউ করানো যেত না? করানো যেত। আপনি করান নাই। আপনি মেহেদী হাসান মিরাজ, আপনি বেশি পণ্ডিত। আপনি নিজে আসছেন, 25টা রান দিচ্ছেন 48 নম্বর ওভারে। 25টা রান দিচ্ছেন 48 নম্বর ওভারে। আপনি মাথায় ধরেন, আমার সংসারে মন নাই। মেহেদী হাসান মিরাজের সংসারে মন নাই। সংসারে যদি মন থাকতো, সে ক্যালকুলেশন করতো যে সে 9 ওভার বল করে 67 রান দিচ্ছে, উইকেট পাইছে একটা। সাইফ হাসান 4 ওভারে 6 রান দিয়ে 3 উইকেট পাইছে, একটা মেডিন। সেই জায়গায় তাকে স্টপ করানো তো উচিত হয় নাই। এনিওয়ে, যেভাবে শুরুটা করেছিল গুরবাজ জাদরান, গুরবাজ 42 রানে আউট হলেও জাদরান কিন্তু 95 রান পর্যন্ত চলে গেছিল এবং সেঞ্চুরিটা তার সময়ের অপেক্ষা করছিল। সে টেন্স হয়ে গেছে, একটু টেনশনে ছিল। দেখলাম যে এই রানটা হয় না, যে রান আউটটা হয়েছে 95 রান করার পরে, এটা তারই কল ছিল, বাট এটা একটা ভুল কল, এটা রান হয় না। এবং ওই মুহূর্তে তার আর একটু কালম থাকা উচিত ছিল, একটু ধৈর্য ধারণ করা দরকার ছিল তার। এটা রান হয় না, নর্মালি খেলে সে সেঞ্চুরিটা পাই। ব্যাড লাক জাদরান, খারাপ লাগলো সেঞ্চুরিটা পাইল না সে। তারপরে তার আউটের পরে বাংলাদেশ যেভাবে কামব্যাক করছিল অসাধারণ। যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, স্পিনাররা ম্যাচ এনে দিয়েছিল। কিন্তু নবী আসার পরে হাসান মাসুদের ওই যে পরপর 2টো উইকেট, 47.5 নম্বর বল আর 6 নম্বর বলে, সেখানটায় বোঝাই গেছিল যে 49 হয়েছে, আর হয়তো 5-10 রান হইতে পারে। 249 হয় না ওই সময়, এর আগের ওভারও মার খেয়েছে মোটামুটি। তো ওই জায়গাটাতে যাই হোক, মনে করলাম যে 49 হয়তো 60 রান যাইতে পারে বা 70 রান। সেই জায়গায় 293 রানের একটা পাহাড় সম রান আসলে টার্গেট আসলে বাংলাদেশের সামনে, যেটা বাংলাদেশের পক্ষে একেবারে ইম্পসিবল। আমার কাছে মনে হয় না বাংলাদেশ কিছু করতে পারবে। 293 রানের জবাবে শুধু 93 কিংবা 193 রান করতে পারে কিনা সন্দেহ আছে। এভারেজ বাংলাদেশের ব্যাটিং গড় তাই বলে। যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে যায় সেটা তো ডিফারেন্ট ইস্যু। কিন্তু বাংলাদেশের একাদশ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। যারা সাজায়, মিডিয়ার কথা দেখা যারা একাদশ সাজায়, অনেক সময় ঘাউরামি কইরা দল সাজায়, এটা আসলে হয় না। জাকের আলীকে বাদ দেওয়া দরকার ছিল আরো আগে, বাদ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এই শামীম হোসেন পাটোয়ারিকে নিয়েছেন ঠিক আছে, কিন্তু এখানে পেসার 2টাকে পরিবর্তন কেন? মুস্তাফিজকেও খেলালেন না, তাসকিনকেও খেলালেন না, তো আপনার পেস ইউনিটের নেতৃত্ব কে দেবে? নাহিদ রানা নতুন, তার সাথে একজন এক্সপিরিয়েন্স ওয়ালা বলার দরকার ছিল। হাসান মাহমুদ ওই রকম এক্সপিরিয়েন্স বলার না, কারণ লাস্ট ওভারে যেভাবে সে 19টা রান খাইলো, তাকায় তাকায় দেখলাম। মেহেদী হাসান দিয়ে গেল 25 রান 49 নম্বর ওভারে, আর 50 নম্বর ওভারে 19 রান, শেষ খেলা ওইখানেই চলে গেছে। এনিওয়ে, বাংলাদেশ জিততে পারবে না। আজকে ইতিহাস রচনা একটা সুযোগ আফগানিস্তানের সামনে, আমার মনে হয় যে ইতিহাস রচনা করা উচিত। আরেকটা কথা বলে রাখি, আমি একটা ভিডিওতে বলছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না, বাছাই পর্বে যাইতে হবে। এর সিস্টেমটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ যে খেলতে পারবে না এখনো নিশ্চিত না, কারণ 27 পর্যন্ত বাংলাদেশের 2027 পর্যন্ত বাংলাদেশের 24টা ম্যাচ আছে। সেখানে হোমে আছে, তারপরে বিভিন্ন দেশের সাথে দেশের বাইরে আছে। সুতরাং ওইখানে জয়লাভ করবে বাংলাদেশ, যার কারণে বাংলাদেশ হয়তো সরাসরি কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপে খেলার জন্য। আর সরাসরি কোয়ালিফাই না করলে ওই যে কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে আর কি, ওই যে নামিবিয়া, জিম্বাবুয়ে, আফগানিস্তান তাদের সাথে। না, জিম্বাবু তো এবার না, জিম্বাবু তো আবার নিজেই ইয়ে করবে, আয়োজন করবে। তো এনিওয়ে, এটা ভুল ছিল। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না, এখনো কনফার্ম না। খেলতে পারবে, হয়তো সরাসরিও খেলতে পারে, যেহেতু এখনো ম্যাচ আছে অনেকগুলো, 24টা ম্যাচ। আর তারপর আবার তো না পারলে কোয়ালিফাই রাউন্ড আছে। এনিওয়ে, দেখা যাক কে জিতবে। 293 রানের পাহাড় সমান টার্গেট দাঁড় করিয়েছে আফগানিস্তান। কে জিতবে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর বাংলাদেশ হারলে কয়শো রানে হারবে?